ভারতের চিন্তা আরো বাড়লো। চীন শুরু করে দিল তাদের মেগা ড্যামের কাজ। ভারত সীমান্তের কাছেই তিব্বতের ব্রহ্মপুত্র নদের উপরে এই বাঁধের কাজ শুরু করেছে চীন। ভারতে যা ব্রহ্মপুত্র নামে পরিচিত তাই চীনে ইয়ারলুং সাংপো নামে পরিচিত। শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং ইয়ারলুং সাংপো নদীর উপর বিশাল বাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করেন। এই নদী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সিয়াং হয়ে পরে ব্রহ্মপুত্র নামে আসাম ও বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। আর এতেই আশঙ্কায় ভারত, কারণ এই বাঁধ তৈরি হয়ে গেলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ, আসাম সহ উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ প্লাবিত হতে পারে, ডুবে যেতে পারে বাংলাদেশও। এই প্রকল্পে 5টি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। বছরে 300 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা রয়েছে, যা প্রায় 30 কোটি মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। এই বিদ্যুৎ মূলত দেশের বাইরের বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেজিং, তবে আংশিকভাবে স্থানীয় চাহিদাও পূরণ হবে। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নদী বাঁধ, যা তৈরি করতে খরচ প্রায় 14.5 লক্ষ কোটি টাকা। চীনের দাবি, এই প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজ করা হবে। কিন্তু পরিবেশবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ এই বাঁধ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং নামে প্রবেশ করে পরে আসাম হয়ে প্রবাহিত হয়। ফলে এই বাঁধ ভারতের উত্তর পূর্বাঞ্চলে জলপ্রবাহের উপরে বড় প্রভাব ফেলতে পারে। ফলে আশঙ্কা, বর্ষায় বাঁধ খুলে দিলে হঠাৎ করে নিচের দিকে জল নেমে বন্যা দেখা দিতে পারে, আর শীতকালে জল ধরে রাখলে তীব্র জলসংকট দেখা দিতে পারে। শুধু তাই নয়, ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকায় এই ধরনের বিশাল বাঁধ ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কয়েকদিন আগেই চীনের এই নদী বাঁধকে জলবোমা বলে উল্লেখ করেন। ভারতের উদ্বেগকে অগ্রাহ্য করে প্রায় 10 বছর আগে থেকেই এই নদী বাঁধ তৈরির কাজ শুরু করেছে চীন, যা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই বাঁধ নিয়ে ভারত সরকার সরাসরি মুখ না খুললেও দিল্লি গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। অন্যদিকে বাংলাদেশও এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রহ্মপুত্রের জলপ্রবাহ নিয়ন্ত্রণে বেজিং এর একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ার জলনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।